ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আমার আপনার চেয়ে মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা চিন্তাভাবনা অনেক বড়। আমাকে নিয়ে আপনাকে নিয়ে মহান সৃষ্টিকর্তার যে পরিকল্পনা, এটা আমি আপনি কখনোই জানি না, এটা কখনো জানা সম্ভব নয়। এই পৃথিবীর কোনো বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারেনি যে আমার সৃষ্টিকর্তা আমাকে আপনাকে নিয়ে ওনার কি পরিকল্পনা, কেনই বা উনি আমাদেরকে এত বারবার আমাদেরকে পরীক্ষা করেন। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখেন, আমরা যখন সবসময় আমরা ভালো থাকি, আমরা ভালো থাকতে অভ্যস্ত, কোনো কারণে আজকে অনেক দেখবেন অনেক ভালো মানুষ পর্যন্ত মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজি সাহেব, হঠাৎ করে যে কোনো পারিবারিক ঝামেলা, অর্থনৈতিক ঝামেলা বা বিজনেসের ঝামেলা হয়ে গেছে, হওয়ার কারণে দেখা যাচ্ছে সে এমনভাবে চিন্তিত, মনে হয় যে সে আল্লাহকে চিনেও না, এত অধৈর্য হয়ে গেছে। অধৈর্য হওয়ার কারণে দেখা যাচ্ছে নামাজ পর্যন্ত ঠিক করে পড়ে না। সে বলতেছে ভাই টেনশন আছি, নামাজ পড়ার সুযোগ পাইতেছি না। সে এত অধৈর্য হয়ে গেছে, মানে সাময়িক, সে এত বছর পর্যন্ত ভালো ছিল, সাময়িকভাবে একটু তাকে আল্লাহ পরীক্ষা করছে, সে পরীক্ষাটা সে বুঝতে পারে না। সে পরীক্ষার সময় সে অধৈর্য হয়ে গেছে। অধৈর্য হওয়ার কারণে দেখা যাচ্ছে তার ঈমান পর্যন্ত চলে গেছে। সৃষ্টিকর্তার রাইট আছে আমাদেরকে পরীক্ষা নেওয়ার, আর সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষার মাধ্যমে আমাদেরকে ঝালাই করবে এবং আমাদেরকে এই পরীক্ষা যখন আমরা উত্তীর্ণ হয়ে যখন আমরা সফলতা অর্জন করতে পারবো, তখন আমরা আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হব। এমনিতেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে ভালোবেসে ভালো মনে করে আমাদেরকে সৃষ্টি করছেন, কিন্তু সে আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করবে, নানানভাবে পরীক্ষা করবে। আমাদের বিজনেসের জায়গায় পরীক্ষা করবে, আমাদের সন্তানদেরকে দিয়ে পরীক্ষা করবে, এবং আমাদের চাকরির জায়গায় আমাদেরকে পরীক্ষা করবে, নানানভাবে আমাদেরকে পরীক্ষা করবে। সেই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ যদি আমরা না হই, তাহলে আমরা হেরে যাব। আর যদি আমরা সেই পরীক্ষায় যখন আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমরা জীবনে ইহকাল এবং পরকাল আমরা সুখী হতে পারবো। আমরা বুঝতে পারি না যে আল্লাহ আমাদেরকে কেন পরীক্ষা করতেছে। দেখেন, যখন একজন স্টুডেন্ট যত বড় কঠিন পরীক্ষা হোক, যত প্রশ্ন হার্ড হোক, সে অনেক বেশি পরিশ্রম করে। আপনি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে রাত দিন 24 ঘন্টা লেখাপড়া করে সে মনে করে যে এই পরীক্ষা যদি আমি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার জীবনের অনেক সফলতা আসবে, আমি জীবনে অনেক কামিয়াবি হব। যত কঠিন পরীক্ষা হোক, সে পরীক্ষা উত্তীর্ণ হয়। আমাদের আল্লাহ সবাইকে পরীক্ষা করেন না। সবাই আল্লাহর প্রিয় বন্দা, তাদের মধ্যে থেকে আল্লাহর আরও প্রিয় বন্দাদেরকে, কাছের লোকদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন। দেখবেন যারা মদ, গাঁজা এবং হিরুইনসি, যারা সবচেয়ে অনিসলামিক লোক এবং আপনার অসামাজিক লোক, দেখা যাচ্ছে তারা দেখবেন যে বেপরোয়া, তাদের মনে হয় যে তাদের সুখ আর সুখ, তাদের কোনো টেনশন নেই, তাদের টাকার টেনশন নেই, নারীর টেনশন নেই, গাড়ির টেনশন নেই, বাড়ির টেনশন নেই, তাদের সব কিছু আছে। তারা দেখা যাচ্ছে তারা অনেক ভালো আছে, দিব্যি, ওরা খুশিতে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ কলমা পড়ে বা ইসলামিক মাইন্ডে চলাফেরা করে, সে যে ধর্মের হোক, যখন ভালো মানুষের উপর আল্লাহর বেশি পরীক্ষা আসে, সে পরীক্ষা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়েছেন, সে পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে। দেখেন আল্লাহ কাদেরকে বেশি পরীক্ষা দেয়? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন পৃথিবীর 18,000 মাখলুকাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ পরীক্ষা দিয়েছেন। আপনার প্রত্যেকটা যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ম্যাক্সিমাম যুদ্ধের মধ্যে, আপনার বিদুর্মীদের সাথে যখন যুদ্ধ হয়েছে, সে সমস্ত প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নির্দেশক্রমে, ওনার আদেশক্রমে, ওনার পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা যুদ্ধ উনি শেষ করছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত সম্মান পাওয়ার পরও, আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার পরও, যাকে আল্লাহর সাথে দিদার করার জন্য আল্লাহর কাছে পর্যন্ত নিয়ে গেছেন, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসেন। দেখেন, ভালোবাসার কারণে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ পরীক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে দান্দান মোবারক শহীদ হয়েছেন, এবং আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহ পরীক্ষা করছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে সেখানে পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। অর্থাৎ আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যুগ সকল নবী রাসূল থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম, সবাইকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন। তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এবং ওনারা যত পরীক্ষা ওনাদের সামনে আসে, ওনারা প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রস্তুত, এবং হাসি মুখে ওনারা পরীক্ষাগুলো উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করে এবং তারা প্রস্তুতি নেয়। কিন্তু
আমরা অল্পতে কাতর হয়ে যাই, অল্পতে আমরা দুঃখী হয়ে যাই, অল্পতে আমরা টেনশনে পড়ে যাই। আমার সাথে কেন এটা হয়, অন্যদের সাথে হয় না, আমার সাথে কেন বেশি এত কিছু হয়, আমি নামাজ পড়ি, আমি হজ করছি, আমি ভালো থাকার চেষ্টা করতেছি, আমার সাথে কেন বেশি বেশি সমস্যা আসে, মানে আল্লাহ কেন এত বেশি আমাকে কেন পরীক্ষা দিচ্ছে, এটা আমরা বুঝি না। তখন আমরা নাফরমান হয়ে যাই। আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ আসলে প্রকৃতপক্ষে বেশি পরীক্ষার মধ্যে ফেলান। আর আপনারা আরেকটা জিনিস জানলে খুশি হবেন, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা ফুলের মালা গলায় দিছেন এবং বিজয় অর্জন করছেন, প্রত্যেক বিজয়ের পিছনে রহস্য হলো তাদের ধৈর্য। ধৈর্যবান ব্যক্তিরাই সবসময় বিজয়ের মালা পড়তে পারে এবং বিজয় অর্জন করতে পারে। যারা নিজের পায়ের নিচে মাটি তৈরি করছেন এবং নিজেকে আজকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে সমাজে, দেশে, রাষ্ট্রে আপনার প্রমাণ করছেন, সে সমস্ত ব্যক্তিদের ইতিহাস আপনি পড়লে দেখবেন যে তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। ধৈর্য যত বেশি আপনি ধৈর্যের পরিচয় দিতে পারবেন, তত বেশি আপনার জীবনে সফলতা আসবে, সে আপনি যে ধর্মের হন। ধৈর্যশীল ব্যক্তিদেরকে আমাদের মহান রাব্বুল আলামিন পর্যন্ত পছন্দ করেন এবং ধৈর্যশীল ব্যক্তিদেরকে মানুষও পছন্দ করেন। যে সমাজে বাস করে ওই সমাজ ব্যক্তিও তাকে পছন্দ করেন। অর্থাৎ ধৈর্যশীল ব্যক্তি সব জায়গায় তার সম্মান আছে। আপনারা এটা কেন বোঝেন না যে গভীর অন্ধকারের পরে যেমনিভাবে পরের দিন সূর্যে আলোকিত হয়ে দিন আসে, আবার দিন শেষ হয়ে যেমনিভাবে অন্ধকার আসে, তেমনিভাবে আপনি দুঃখের পরে সুখ আসবে, সুখের পরে দুঃখ আসবে। এটাই বিধাতার খেলা। এর ফাঁকে ফাঁকে মানুষকে আল্লাহ পরীক্ষা দিবে। সেই পরীক্ষা আপনাদেরকে উত্তীর্ণ হওয়ার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন। যখন আপনাকে আল্লাহ ভালো রাখবে, তখনও বলবেন আলহামদুলিল্লাহ। যখন আপনার দুঃসময় আসবে, দুর্দিন আসবে, তখনও আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেকটা বিষয় আল্লাহ ভালো জানে। আপনার জীবনে আপনাকে হয়তো বা আপনার চাকরি চলে গেছে, আপনার বিজনেসে লস হয়েছে, বা আপনার একটা সন্তান মারা গেছে, বা যে কোনোভাবে আপনাকে যখন আল্লাহ একটা পরীক্ষা দিবে, সেই পরীক্ষার মাধ্যমে আপনাকে আরও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। এটা আপনি বুঝেন নাই, এটা আপনাকে বুঝে নিতে হবে। কারণ আল্লাহ স্বার্থে কখনো কাউকে পরীক্ষা করে না। আপনার স্বার্থে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। তো সুতরাং ধৈর্য রাখতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং এই ঈমানটুকু আপনার ভিতরে থাকতে হবে যে আপনার থেকেও বেশি পরিকল্পনাকারী এবং জ্ঞানী আমাদের সৃষ্টিকর্তা। তো সুতরাং আপনি এই নিয়ে যা হয়ে গেছে তা ভালোর জন্য হয়েছে এবং যা হবে সেটাও ভালোর জন্য হবে। এখন আপনার কাজ হলো আমাদের কাজে করার মধ্যে আমাদেরকে ফোকাস দিতে হবে এবং যা ঘটে যাবে সুবিধা অসুবিধার জন্য আমরা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ এবং কখনো নার্ভাস ফিল হব না, টেনশন করবো না, ডিপ্রেশন করবো না। আমরা উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবো, যা হবে আমাদের জীবনে সব ভালোর জন্য হবে। অন্ধকার কেটে গিয়ে যেমনিভাবে সোনালি উষা দেখা যায়, পরের দিন সকাল হয়, তেমনিভাবে আপনার জীবনে সকল দুর্বিষহ কেটে, সকল সমস্যা কেটে, অন্ধকার কেটে আপনার জীবনে সুদিনে আসবে। আর আপনি যখন ধৈর্য হারাইয়ে যখন আপনি সব কিছু এলোমেলো করে ফেলবেন, ঈমান নষ্ট করে ফেলবেন, তাহলে আপনি আল্লাহর কাছেও ধরা খাইবেন এবং এই দুনিয়াতেও আপনি ধরা খেয়ে যাবেন। তো সুতরাং জীবনকে সুন্দর করার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ধৈর্য রাখতে হবে। ধৈর্য ধরলে আপনি আপনার জীবনের সব কিছু সফলতা আপনি অর্জন করতে পারবেন। আর ধৈর্য হারিয়ে ফেললে আপনার জীবনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাব, আখিরাতও ধ্বংস হয়ে যাব। সুতরাং ধৈর্য পরিচয় দিতে হবে, ধৈর্যের বিকল্প কিছুই নেই এবং বিশ্বাস রাখবেন আপনার থেকে বেশি পরিকল্পনাকারী, জ্ঞানী আমাদের সৃষ্টিকর্তা। উনি আমাদের জন্য যা করে ভালোর জন্য করে, যা হবে তা ভালোর জন্য হবে, ভবিষ্যতে যা হবে সেটা ভালোর জন্য হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের আরও নতুন ভিডিও পেতে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।